দার্জিলিং কমলা বা চায়না কমলা আমি নিজেও লাগাইছি বা নিজেও এগুর ফলন দেখি আর বালাগু ফলন। তো আমার মনের কোনো তৃপ্তি মিটে না যে আমরা যে জলডুফর যে কমলা পাইছি বা খাইছি। বিয়ানীবাজারের কমলার এলাকা খ্যাত জলঢুপে চাষ হচ্ছে দার্জিলিং ও চায়নার মেরিন্ডা জাতের কমলা। অথচ যে কমলার জন্য জলঢুপ এলাকা বিখ্যাত হয়েছে সে জলঢুপি কমলা বিলুপ্ত হতে চলেছে। কৃষি অফিসের সহযোগিতা ও চাষিরা আগ্রহী হলে আবারও জলঢুপি কমলার ব্যাপক হারে আবাদ সম্ভব। আমরা আগ্রহী কৃষক থাকলে জলঢুপি অরিজিনাল যে কমলা যেটা আছে আমরা ওই যে ট্রান্সফার করে যে পুরাতন কোনো গাছ থাকলে বা ওই যে লেবু গাছ বা ওই যে আপনার জাম্বুরা গাছ আছে ওই মূল মাতৃ গাছের ছায়ানটা নিয়ে ওই গাছটাকে আমরা মূল গাছে আমরা রূপান্তর করতে পারি। যদি এইভাবে কোনো আগ্রহী কৃষক থাকে আমরা পরামর্শ দিয়ে থাকি। এদিকে জলঢুপে দার্জিলিং সহ অন্যান্য জাতের কমলা আবাদে তৃপ্ত নন চাষিরা। তারা চাচ্ছেন জলঢুপের আদি জাতের যেসব মাতৃগাছ রয়েছে সেখান থেকে কৃষি অফিস চারা সংগ্রহ করে দিলে নতুন করে জলঢুপি কমলার চাষাবাদ শুরু করবেন। জলঢুপ এলাকা দার্জিলিং কমলা বা চায়না কমলা আমি নিজেও লাগাইছি বা নিজেও এগুর ফলন দেখি আর বালাগু ফলন। তো আমার মনের কোনো তৃপ্তি মিটে না যে আমরা যে জলডুফর যে কমলা পাইছি বা খাইছি এই তৃপ্তিটা আমরা মিটেন না। বা জলডুফে হয়তো কমলার থেকে অনেক বেশিও ধরে, কিন্তু আমরা এই তৃপ্তি মিটেন না যে স্বাদ আছিল এই স্বাদটা আমরা পাই না। মূলত ওই লগে আমরা জলডুফ কমলা নিয়া অনেক মানুষের গবেষণা করে বিখ্যাত আছিল। এরপরে ওই লগে আনারস নিয়েও বিখ্যাত আছিল। এখন হয়েছে কিনা জলডুফে কমলা ছাড়িও দিছে। কয়েক বাড়িতে আছে পুরাতন গাছ, কয়েকটা গাছ আছে অনেক কমলা ধরেও কিছু। ওটার থেকে যদি কাটিং করিয়া কোনো একটা ব্যবস্থা করা যায় তাহলে আমি নতুন করে একটা বাগান আবার সিদ্ধান্ত নিয়ে আর যে করবো খালি জলডুফে কমলার। আমার যে জায়গা আছে কমপক্ষে 300-400 সেরা জায়গা হইব। এই সেরাগুলা যদি এই কাটিং করিয়া বা কোনো হলে যদি কৃষি অফিসার হলে আমরা এইগুলা কি কোনটা হইয়া দিন উদ্যোগ বানাইয়া দিন আমরা এইগুলো নিয়ে একটু লাগাইতে বাধ্য থাকি। স্থানীয় চাষিরা জলঢুপের আদি জাতের কমলা চাষে আগ্রহী করে কৃষি অফিস মাতৃগাছ থেকে গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করতে পারবে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম বলেন, সাইট্রাস জাতের যে কোনো গাছে জলঢুপি কমলার চারা গ্রাফটিং করতে পারবেন চাষিরা। আর জলঢুপি যে কমলাটা, সে কমলাটার বিষয়ে আমরা কয়েকটা বাগানে দেখেছি আমাদের এই বিয়ানীবাজার উপজেলায় এখনো 4 থেকে 5 হেক্টরে জলডুবি কমলার চাষাবাদ হচ্ছে। কিন্তু জলডুবি কমলার আগের যে মিষ্টতা এবং আগের যে খুব দ্রুত সময়ে যে গাছে ফল আসতো এবং অনেকগুলো ফল আসতো সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে বর্তমানে যে ওয়েদার এবং আবহাওয়া এবং সেই সঙ্গে বর্তমানে মাটির যে রস সেটার সঙ্গে এই জলডুবি কমলা আর যাচ্ছে না, যার কারণে কিন্তু অনেক চাষি এখন আপনার এই জলডুবি করতে উৎসাহী হচ্ছে না। তারপর কয়েকজনকার বাড়িতে আছে, তাদের বাড়িতে যে আমরা অনেক সময় দেখেছিলাম তারা বলেছে যে এখন এই কমলাটার সমস্যা হচ্ছে মিষ্টি কমে গেছে এবং সেই সঙ্গে কমলাটা অনেকটা শক্ত হয়ে যাচ্ছে, এই জন্য প্রচুর পরিমাণে যে রস থাকার কথা সে রসটা পাওয়া যাচ্ছে না। তো তারপরও আমরা বলবো যদি কোনো চাষি যদি এই জলডুবি কমলা করতে চায় তো সেক্ষেত্রে যদি ওনারা আমাদেরকে অরিজিনাল জলডুবি কমলার যে চারা যদি এটা আমাদেরকে সন্ধান দিতে পারে তাহলে আমরা সেখান থেকে কিনে আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তাকে আমরা বাগান দিয়ে উৎসাহ করব। নতুন করে বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় মাল্টা ও ভিন্ন জাতের কমলার চাষ হচ্ছে। মাল্টা ও কমলা চাষে আশানুরূপ ফলন আসলেও জলঢুপি কমলার চাষাবাদে অনাগ্রহিতায় বিলুপ্ত হয়ে যাবে এলাকার ঐতিহ্য বহনকারী এই ফলটি। সৈয়দা আখি হক, এবিটিভি। বিয়ানীবাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, CCTV, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা।